আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় ঈশ্বর। আহা বুকের গভীরে আছে আমরা করব জয় একদিন। আমাদের ফাউন্ডেশন এভাবে এগিয়ে যাবে একদিন। আপনারা সবাই থাকবেন আমাদের সাথে, আমরা এগিয়ে যাব এভাবে। ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের উদ্যোগে সুবিশাল এক নারী উদ্যোক্তা মেলা। নারীদেরকে নিয়ে এই ফাউন্ডেশন প্রচুর পরিমাণ কাজ করে। আজকে সেই মেলায় এসেছি, এসে এক ঝাঁক নারী উদ্যোক্তাদেরকে দেখতে পেয়ে সত্যি অবাক হয়েছি যে এই পুরুষ শাসিত সমাজে বর্তমান সময়ে নারীরা এভাবে এগিয়ে যাচ্ছে দুর্গম গতিতে। দর্শক, তারই ধারাবাহিকতায় আজকে এই মেলাটি যে আয়োজন করেছেন, যে আয়োজক, সেটা হচ্ছে ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন। দর্শক, আমরা একটু তাদের এই যে কেক কেটে আজকের এই মেলা উদ্বোধন করবে অসংখ্য নারী উদ্যোক্তা আছে এখানে বেশ কয়েকজন গেস্ট অতিথি, তাদের সাথে কথা বলবো এবং দেখবো, জানবো তাদের অনুভূতি একটু আপনাদেরকে জানাবো। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মেমোরিয়াল ফাউন্ডেশন এর পক্ষ থেকে কেক কাটা হচ্ছে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় ঈশ্বর। আহা বুকের গভীরে আছে আমরা করব জয় একদিন। আমাদের ফাউন্ডেশন এভাবে এগিয়ে যাবে একদিন। আপনারা সবাই থাকবেন আমাদের সাথে, আমরা এগিয়ে যাব এভাবে। ধন্যবাদ সবাইকে। আমরা লাইভে আছি। আমরা সংগঠনটার নাম আবারও বলে নিচ্ছি, ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন এবং নারী উন্নয়ন উদ্যোগে আজকে এই গ্র্যান্ড মিটআপ এবং মিনি মেলা। আর আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট হচ্ছে কুমকুম ফকির আপু। আপু, একটু লাইভে সবাই আছে, 1 মিনিট যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন। আসসালামু আলাইকুম। আমি এই দেশের আমরা সবাই জানি, আমরা কয়েক মাস ধরে দেশের যে সার্বিক অবস্থার কথা চিন্তা করে বিস্তারিত অনেক কিছু আমাদের দেশে অনেক কিছু বিনিময়ে আমরা আমাদের দেশকে আমরা ফেরত পেয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে থেকে যে উদ্যোক্তারা আমাকে নাও করছে, তার এই কারণে যখন আমাকে বললো যে আপু তুমি একটা চায়ের আড্ডা করো, তখন আমি চিন্তা করলাম চায়ের আড্ডা কেন, চায়ের আড্ডার সাথে আমি যদি একটা সংগঠনমূলক করে একটা কাজ করি। উদ্যোক্তারা যখন বলছিল যে আমার কোনো নাই, সেল হচ্ছে না, আসলে সত্যি কথা, শুধু এইসব ছোট বড় সবাই বড় উদ্যোক্তা, সেলের কমে যাচ্ছে, যেহেতু আমাদের দেশের সার্বিক পরিস্থিতি এমন চলছে। এই কারণে তাদেরকে আমি একটু ভরসার জায়গা করার জন্য আমার এই ছোট উদ্যোগকে আলোকিত করেছে নাহার নারী উন্নয়নের সংগঠন প্রেসিডেন্ট অপূর্ব ভাই আছেন, তারপর হলো গিয়ে শিরি, আমি কার কথা রেখে কাকে বলবো, মলি আছে, সবার আমার এই প্রোগ্রাম থেকে আলোকিত করেছে। সত্যিকার অর্থে যারা এখানে যত উদ্যোক্তারা আছে, আমি এককভাবে কারো নাম বলছি না, সবাই আমার অনেক প্রিয়, তাদেরকে নিয়ে আমি এগিয়ে যাব। এই উদ্যোগে কিন্তু আমার এই ছোট এই উদ্যোগ অবশ্যই আমি এটাকে সফলতা করবো। আমি কখনো হেরে যাইনি, আমি জিতে যেতে শিখেছি, আমি জিতে যাব। তোমরা যখন শিখে যাবা আমি অবশ্যই জিতে যাব। এই দোয়া এবং শুভকামনা রইল। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আমার অভ্যাস আছে, আমি ঘুম থেকে আলহামদুলিল্লাহ বলি। আমি হয়তো এত ইয়ের মধ্যে বলি নাই, কিন্তু আমার একটা অভ্যাস আছে, আমি ঘুম থেকে উঠে 3 বার আলহামদুলিল্লাহ বলি। আরেকটা কথা বলি, আমার বাবা ঘুম থেকে উঠে একটা দোয়া করতো, সেটাও বলতো, হে মহান প্রভু তুমি আমাদেরকে নির্মল আনন্দময় সক্ষম 100 বছরের অধিক হায়াত দান করো। আমি আরেকটা কথা বলতে হবে যে আমার এখানে যে নাহার নারী উন্নয়ন প্রেসিডেন্ট যে নাহার আছে, ও হলে নাহার আনসার আছে,
হাসিনা আনসার। ওর কিন্তু ষষ্ঠ খণ্ড রেসিপি ঐতিহ্যবাহী রান্না এটা কিন্তু পাবলিশ হবে। আমি চাই যে এই ঐতিহ্য আমি বইয়ের একটা পাঠ্য কর্নারও কিন্তু নেক্সট মেলায় আমি রাখবো। আমি নাহারকে বলেছি তুমি আমার যদি বই নিয়ে আসবা, যে বইটা আমি সব উদ্যোক্তাদেরকে বলবো যে তোমরা কিনে নাও, কারণ কেন আমরা নারী দাবিদের ঐতিহ্যটাকে হারিয়ে যাব। আমি যখন সাজি আমি একটা কথা বলি, আমি কিন্তু আমার মার পরোটা মা যেভাবে করতো চেষ্টা করেছে, মা কিভাবে সাজতো, কারণ মা আমাকে শুনিয়েছিল নারীর গল্প, নারী কিভাবে সাজিয়েছে। আমি কিন্তু সবসময় পুরানো জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করি, এটা হলো আমার সবচেয়ে বড় কথা। হ্যাঁ, আচ্ছা আমি এখন কি বলবো, আচ্ছা আমি সিলিন্ডার দিচ্ছি, সেই বাইরে সবাই না করতে। আচ্ছা এক মিনিট, আমাদের ডেইলি জবাবদিহি ফলোয়ার্স আছে 1.3 মানে 13 লক্ষ মানুষের মাঝে আমরা এখন লাইভে আছি। অনেকগুলো নারীর মাঝে একজন পুরুষ ভাইয়া আছে, ভাইয়া এক লাইনে আমাদের নারীদের সম্পর্কে কিছু বলবেন, একটা লাইন। ফকির ফাউন্ডেশনের যে আয়োজনটা, আমি উদ্যোগকে স্বাগত জানাই। এতগুলো নারী একসাথে হয়েছে, সবসময় উন্নতির জন্য দোয়া করি ফকির ফাউন্ডেশনের জন্য। আমরা সবসময় থাকবো ফকির ফাউন্ডেশনের পাশে। প্রতিটা উদ্যোক্তা, প্রতিটা নারী ফকির ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ। আচ্ছা আমাদের হাসিনা আনসার আপু, আমাদের শ্রদ্ধেয় আপু, আপু এক লাইনে অনেক নারী নিয়ে কাজ করতেছেন, অনেক কাজে বিজি থাকেন নারীদেরকে নিয়ে, এক লাইনে সকল নারীর উদ্দেশ্যে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। প্রথমে তো ধন্যবাদ জানাই ফকির মেমোরিয়াল ফাউন্ডেশনকে এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। কথোপকথন হচ্ছে নারী উন্নয়ন উদ্যোক্তাদের কথোপকথন ও মিনি মেলার আয়োজন। আর কুমকুম আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের আসমা আপা এবং সাথে আরো বহু নারীরা আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য। মাঝে মাঝে এরকম আয়োজন হওয়া উচিত, তাহলে আমরা যারা উদ্যোক্তারা আছি আমরা কিন্তু একে অপরের মত বিনিময় করতে পারি এবং অনেক ভালো ভালো সিদ্ধান্তেও কিন্তু আসতে পারি, একে অপরের কথা শুনেও অনেক উৎসাহিত হতে পারি। এবং আমাকে অনেকেই প্রশ্ন করে যে আপনি এত মানে উৎসাহ পান কোথা থেকে। আসলে আমি যখন কোনো নারী উদ্যোক্তার সাথে কথা বলি, আমি কিন্তু তখন তার চোখের দিকে তাকাই এবং তার চোখে যে স্বপ্ন, সেই স্বপ্নই কিন্তু আমাকে উৎসাহিত করে সামনে এগোতে। এবং তখন আমার মনে হয় না আমার এখনো অনেক কাজ বাকি, আমাকে আরো অনেক কিছু করতে হবে। আপনারা সবাই আমাকে দোয়ায় রাখবেন। আমি যেমন বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি বইটা আমাদের ঐতিহ্যবাহী খাবার নিয়ে করছে। আসলে আমাদের সবারই মাথায় রাখা উচিত যে সবার আগে দেশ, এটাই হওয়া উচিত আমাদের কনসেপ্ট। তা আমি সেই কনসেপ্টে আগাচ্ছি। আমরা আসলে নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করছি। দেশের যে আঞ্চলিক খাবারগুলো, ঐতিহ্যবাহী খাবারগুলো, সেগুলোকে আমরা সংরক্ষণ করে রাখার চেষ্টা করছি বই আকারে, যেন নতুন প্রজন্ম আমাদের আঞ্চলিক রেসিপির স্বাদ গ্রহণ করে এবং তারা যেন জানতে পারে যে আসলে আমাদের দেশের ঐতিহ্যটা কি। এটা কিন্তু আমাদের সবারই উচিত ধরে রাখা। এবং আমাদের মনে হয়, আমার যেটা মনে হয় যে আমরা সবাই যদি প্রতি সপ্তাহে বা মাসে 2-3 বার এরকম ঐতিহ্যবাহী খাবারের সাথে আমাদের বাচ্চাদের পরিচয় করায়, মানে রান্না করি বাসায়, তাহলে কিন্তু আমাদের আবারও ঐতিহ্য ফিরে আসবে। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য এখানে কথা বলার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন আমরা চলে যাবো মনি আপুর কাছে। এক লাইনে বলবেন যে 13 লক্ষ মানুষের কাছে আপনার কি বার্তা আছে আজকের প্রোগ্রাম নিয়ে? একটাই কথা, আসসালামু আলাইকুম। একটাই কথা বলবো, সেটা হচ্ছে কি আমরা সবসময় যখনই হচ্ছে হেরে যাব, সবার আগে মনে করতে হবে, যখন মনে করবো যে কিছু পারবো না, তার মানে আমরা অনেক কিছু পারি এবং আমরা অনেক কিছু করে দেখাবো। ইনশাআল্লাহ আমরা অনেক কিছু করে দেখাবো, ইনশাআল্লাহ সবাই মিলে একসাথে এগিয়ে যাবো, ইনশাআল্লাহ আর আমরা পারবো। দর্শক, সেই নারী উদ্যোক্তা মেলা থেকে সরাসরি এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন উদ্যোক্তারা কিন্তু কথা বলছে, তাদের মন্তব্য শুনছি। নারীদের জন্য আজকে সমস্ত মানে সুন্দর সুন্দর কথাগুলি আমার আগেই সবাই বলে ফেলেছে, এটাকেই আমি আগেই নিচে যেতে চাচ্ছি। আর আমার সবচেয়ে ধন্যবাদ হচ্ছে জবাবদিহি ভাইকে, উনি আসছেন এবং আমাদের একজন অপূর্ব ভাই আমাদের এতগুলি বোনের পাশে আছে, এটা অনেক বড় ব্যাপার। আর আমাদের সবচেয়ে বড় জিনিস, বিভিন্ন সংগঠনের অ্যাডমিনরা আছে, এটা কিন্তু অনেক বড় একটা সাপোর্ট। আর উদ্যোক্তা আপুরা তো থাকবেই, উদ্যোক্তা আপুদের নিয়ে এগিয়ে চলা। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।
দর্শক বিভিন্ন নারী উদ্যোক্তারা কথা বলছে, আমরা একটু তাদের মতামত ওপিনিয়ন শুনবো। আসসালামু আলাইকুম, আমি আলপনা। আমিও চাই যে সকল আপুদের সাথে যেমন তাল মিলিয়ে কথা বলতে, যে নারীরা পিছনে পড়ে থাকবে না, ইনশাল্লাহ নারীরা অনেক বাধা পেরিয়ে সামনের দিকে যাবে এবং ভালো কিছু করে দেখাবে। পুরুষরা আমাদেরকে শাসন করবে যে এটা করো না ওটা করো না, তাতে আমরা পিছপা হব না, আমরা তাদের সাথে এগিয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা সকল উদ্যোক্তার স্টলে যাবো। আর আমি একজন উদ্যোক্তা হিসেবে আমি একটা বার্তা দিয়ে দিই, অজুহাত বা প্রতিবন্ধকতা এই শব্দটা যাতে আমাদের জীবনে না থাকে, কারণ এই প্রতিবন্ধকতাই কিন্তু আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। এবং আমাদের লাইফে যে সকল সাবজেক্ট ফার্স্ট প্রায়োরিটি, সেই প্রায়োরিটি লিস্টে যাতে আমাদের উদ্যোক্তা থাকে, সকল উদ্যোক্তার জন্য আমার এই বার্তা থাকবে জবাবদিহির মাধ্যমে। সবাই সাথে থাকুন, আমরা সবাই স্টলে আসছি। ধন্যবাদ। দর্শক আমরা একটু স্টল ঘুরে ঘুরে দেখবো। দেখতে পাচ্ছেন যে নারী উদ্যোক্তাদের যে এই যে অভাবনীয় যে তাদের যে উদ্যোগ, এই উদ্যোগ অনেক প্রতিকূলতা পেরিয়ে কিন্তু তারা এখন সমাজে একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। এই উদ্যোক্তাদের ছোট ছোট স্টলগুলো নিয়ে কিন্তু তারা এখানে মিরপুর পল্লবীতে এই যে এখানে যে উদ্যোক্তা মেলা, সেই মেলায় কিন্তু নিজেদের প্রোডাক্টগুলো কিন্তু উপস্থাপন করছে। এবং আমরা একটু ঘুরে ঘুরে দেখব, যদি একটু দেখার সুযোগ হয়। এই মুহূর্তে গান বাজায় না, একটু গান বাজায়। কোথা থেকে আসছেন? ঢাকা লালবাগ থেকে আসছে। তাই? কি কি আপনার উদ্যোক্তায় কি কি আছে বলেন তো? আমার হোমমেড খাবার আছে সব, ওইটার মধ্যে ফ্রোজেন আইটেম আছে, তারপর ক্যাটারিং সার্ভিস আমি করে থাকি। আপনার কি ফেসবুক পেজ আছে? জি আছে। কি আছে? পেজের নাম হলো এসএ ফুড ক্যাটারিং। মানে বোঝা গেল যে উদ্যোক্তা হতে গেলে বয়স কোনো বাধা না। হ্যাঁ হ্যাঁ, মনের ইচ্ছাই যথেষ্ট, মনের সাহসই যথেষ্ট। মনে না, অনেকে বলে যে না একটু বয়স হয়েছে আর উদ্যোক্তা হবো কেন, সংসার শেষ, তারপর চলে যাওয়া। না, আমাদের তো এক সময় থাকে বিয়ের পর, যেমন স্বামীর সংসার, বাচ্চা এসব নিয়ে ব্যস্ত থাকি। বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, তখন দেখা যায় যে আমরাও একটু একটু মিলিমিলি হয়ে যাই, তখন হয়তো সেই সময়টাকেও কাজে লাগানো যায়। সবচেয়ে বড় কথা নিজের উপরে নিজে একটা হওয়া যায়, আত্মবিশ্বাসী, স্বাবলম্বী। কেমন আছেন? কোথা থেকে আসছেন? আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদপুর থেকে এসেছি। মাশাআল্লাহ, অনেক দূর থেকে আসছেন। মোহাম্মদপুর, লালবাগ, পুরান ঢাকা। আপনার কি পেজের নাম কি? আমার পেজের নাম মিথিস কিচেন। মিথিস কিচেন। কি কি আছে মিথিস কিচেনে? মিথিস কিচেনে সব হোমমেড খাবার, জিলাপি, গুড়ের মাসকালাই ডালে গুড়ের জিলাপি, এটা স্পেশাল আছে, কাপকেক, আমার হাতে বিস্কিট, তারপর নাগেটস, তারপর সিজলিং এবং পায়েস। ওয়াও, অনেক সুন্দর, শুভকামনা। আপনার কি অনলাইনে অর্ডার হয়? জি, অনলাইনে। হ্যাঁ, মেয়েরা আসলে হাতের রান্না অনেক মজা। কোথা থেকে আসছিলেন আপনি? আমি মিরপুর 10 থেকে আসছি। মিরপুর 10, খুব কাছাকাছি। কি কি আছে আপনার এখানে? আমার এখানে ব্লকের ড্রেস আছে, তারপরে হাতের কাজের পণ্য, যেমন জুয়েলারি গুলি আছে, এগুলি আমি নিজে করি। তারপরে লুম বিডিং গয়না আছে, পাটের উপরে ব্যাগ করি। এই প্রোডাক্টগুলো কি আপনি নিজেই বানান? আমি নিজেই বানাই। ও, অনেক সুন্দর। এই যেগুলো ওয়াল হ্যাঙ্গিং, এগুলো আমি নিজে করি সব। আচ্ছা আচ্ছা। আপনার এই যে এখানে আমি অনেক সুন্দর, আয়নাটাও অনেক সুন্দর করে সাজিয়েছেন। জুয়েলারি বক্স আছে, টেবিল ম্যাট আছে। থ্যাংক ইউ। আপনার কি ফেসবুক আইডি আছে? জি, আমি রংপুর নোট, আমার পেজের নাম রংপুর নোট, আমার কার্ড। অনেক সুন্দর, উল্টো হয়েছে কার্ড, সিধা করে নেন। হ্যাঁ, যেহেতু দেখাবেনি আমাদের রংপুর নোট। হ্যাঁ, রংপুর নোট। কেমন আছেন আপু? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মিরপুর 13 থেকে কাজ করছি হোমমেড কেক আর রেডিমেড ড্রেস নিয়ে। আমার অনলাইন পেজ। ওরে বাপরে, দুটা ভিজিটিং কার্ড! কি চালাক মেয়েরা, তাই না? উদ্যোক্তা। আমি শুধু অত কিছু কাপড় নিয়ে এসেছি, কেকটা নিয়ে আসি নাই। শুধু এই যে ওয়ান পিস ড্রেস, 3 পিস, তারপরে গাউন, কোটি, এগুলো। শুভকামনা আপনার জন্য। দর্শক, আমরা এই ছোট্ট এই পরিসরের যে উদ্যোক্তা মেলা, এই মেলায় এসে ঘুরছি, ঘুরে দেখছি আমাদের ভাই গেস্ট। কেমন লাগছে এই মেলায়? মানে অসাধারণের উপর অসাধারণ।
আসলে আমি নিজেও একজন উদ্যোক্তা তৈরি করি আর কি, আমার একটা সংগঠক, যে আই এম অর্গানাইজার আপনার এবং আমি নিজেও সংগঠক। আমি নিজে একটা ফাউন্ডেশন করেছি, পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন, যেখান থেকে আমরা ডিজিটাল নলেজ শেয়ারিং এর উপর ফ্রি ট্রেনিং দিচ্ছি। ফ্রি ট্রেনিং এর সাথে থাকছে বিকেলের নাস্তা উইথ তাদেরকে সার্টিফিকেট প্রদান করছি আমরা। এরকম আমরা যে ঢাকার বাইরে, ঢাকাতে বিভিন্ন এরিয়া ভিত্তিক ঘুরে ঘুরে আমরা ট্রেনিং করাচ্ছি। টোটালি আমাদের খরচে, আমরা কোনো প্রকার তাদের কাছ থেকে চাঁদা নিচ্ছি না, এভাবে ট্রেনিংটা দিচ্ছি আমরা। পাশে আছেন আমার বন্ধু, আমার পার্টনার সিবিএল ফুড অ্যান্ড বেভারেজের, যেটা ফ্যাক্টরি করেছি আমরা বগুড়াতে। উদ্যোক্তাদের নিয়ে কাজ করার জন্য এটা করা, আমরা একটু কাছে চলে যাই। আচ্ছা, এই যে পুরুষ শাসিত সমাজ, অনেক নারীরাই বলে, সেই সমাজে পুরুষরাই হাতে হাত রেখে, নারীদের হাতে হাত রেখে এগিয়ে যাচ্ছে বা নারীদেরকে এগিয়ে নিচ্ছে। এই এগিয়ে নিয়ে যাওয়াটাকে নারীরা এগিয়ে যাচ্ছে, এখন পাইলটও চালায় নারীরা। সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন নারীদের এই উন্নয়ন? আমরা প্রথম থেকে দেখে আসছি যে আসলে সংসার নারীর হাতে, সংসার চালাচ্ছে নারী, তাই না? পাইলট হচ্ছে নারী, দেশ চালাচ্ছে নারী। এরকমই তো চলে আসে সারা, মানে এখন তো আমরা পুরুষরা নারীদেরকে সাপোর্ট দিচ্ছি। বিভিন্ন ফ্যামিলিতে দেখতেছি যে না, পুরুষরা উদ্যোক্তা হওয়ার জন্য যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। এখন আমি সাধুবাদ জানাই সেসব পুরুষদের যারা এই নারীদেরকে সহযোগিতা করতেছে, এজ এ হাজবেন্ড হিসাবে, এজ এ ভাই হিসাবে, এজ এ পার্শ্ববর্তী প্রতিবেশী হিসাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটু ঘুরছি, ঘুরে দেখছি মেলা কেমন লাগছে এক কথায়। আলহামদুলিল্লাহ, আমি এফএম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদিকা। আমরা সবাই মিলিত এই অ্যারেঞ্জমেন্ট করেছি এবং সবার সহযোগিতাও ছিল, এবং আপনারাও আছেন। অবশ্যই জবাবদিহিতা খুব ভালো, সুন্দর, আমাদের পাশে দাঁড়ায় সবসময় আপুরা আছে। তো যে কোনো একটা সমাজ ব্যবস্থাতেই আছে যে অর্থনীতি উন্নয়নের জন্য শুধু একা পুরুষ নির্ভর হয়ে থাকলে চলবে না, কারণ আমাদের মহিলাদের অনেক, আল্লাহ রহমতে অনেক গুণ আছে। সেই গুণটাকে আমরা এই কয়েক বছর ধরে, অনেক বছরটাই আমরা এটা কাজ করে যাচ্ছে আমাদের নারী উদ্যোক্তারা। ইনশাল্লাহ আমরা এভাবেই এগিয়ে যাব এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ব। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমরা, যদিও হাসিনা আনসার উনি অনেক নারী উদ্যোক্তার সংগঠক আর কি, হ্যাঁ, উনি আসলে এই মেলায় এসেছেন গেস্ট। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি এবং নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। খুবই ভালো লাগছে এই মিনি মেলার আয়োজনটা দেখে, এবং উদ্যোক্তাদের যে কথোপকথন হলো, মানে এই যে একটা মানে অবস্থা গেল আমাদের দেশের উপর দিয়ে এবং আমাদের হচ্ছে এই উদ্যোক্তাদের উপর থেকে, তো সেই জায়গা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, হ্যাঁ, কি কি পথ আছে বা সামনে কি কি উদ্যোগ আমরা নিতে পারি, সেই বিষয়ে কিন্তু আজকে আমাদের এই মেলাটা ছিল। কুমকুম আপু এবং আজগর আপুর হচ্ছে তত্ত্বাবধানে মেলাটা হচ্ছে এফএম হচ্ছে ফাউন্ডেশনের উদ্যোগে। তো এখানে আমি অতিথি হিসেবে আমন্ত্রিত। তো এখানে এসে আমার খুবই ভালো লেগেছে এবং আমার পক্ষ থেকে যা ছিল বলার আমি সবকিছুই বললাম, যে কিভাবে আমরা উদ্যোক্তারা আরো এগিয়ে যেতে পারি এবং এই যে চলমান পরিস্থিতিটা থেকে বেরিয়ে এসে কিভাবে সেল বৃদ্ধি করতে পারি, কারণ অনেকেরই পেজের রিচ কিন্তু কমে গেছে, হ্যাঁ, ওইরকম ফলোয়ারও নেই এবং সেভাবে তারা পোস্টও দিতে পারেনি, আসলে অ্যাক্টিভ থাকতে পারেনি, কারণ আমাদের দীর্ঘদিন তো আমাদের নেটও বন্ধ ছিল। তো এই সমস্ত কিছু থেকেই আবার বর্ণাও ছিল, হ্যাঁ, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এখন আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো এবং আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি এবং সেগুলো বাস্তবায়নের হচ্ছে কাজ চলছে। আসলে পরিকল্পনা তো সবাই করে, কিন্তু বাস্তবায়ন করাটাই হচ্ছে বড় কথা। ঠিক আছে, ভালো থাকুন। থ্যাংক ইউ হাসিনা আনসার, উনি অনেক গুণী একজন নারী উদ্যোক্তা, যদিও কাস্টমার আছে। কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছিলেন? আমি আসমাহানা সিমি, মিরপুর কাজীপুরা থেকে কাজ করছি, সব ধরনের হোমমেড খাবার নিয়ে। তাই হোম ডেলিভারি দেন? এই যে ডেলিভারি হয়ে গেল, দুটো অর্ডারও হয়ে গেছে, দেখছেন, মাশাআল্লাহ। নারীরা অর্ডার হয়ে গেল, হ্যাঁ, নারীরা এইভাবে এগিয়ে যাচ্ছে। আপনার ফেসবুক পেজ আছে? জি, আমার পেজ, আমি পোশাক নিয়েও কাজ করি। আমার পোশাকের পেজের নাম সিমিস কালেকশন, আর আমার খাবারের যে পেজ সেটার নাম সিমিস হেসেল, সিমিস অন কালেকশন। হ্যাঁ, সবাই খুব চালাক, হ্যাঁ, ও ভিজিটিং কার্ড নিয়ে রেডি। এটাই হচ্ছে নারী, হ্যাঁ, অনেক সুন্দর। থ্যাংক ইউ, শুভকামনা আপনাদের জন্য। এই মুহূর্তে মেলায় আসছি। বোন, কোথা থেকে আসছেন?
আমি মিরপুর 60 ফুট থেকে এসেছি। মিরপুর 60 ফুট, 100 ফুট যাবেন কবে? আপাতত মিরপুর 60 ফিটে আছি। আচ্ছা, আপনার এখানে দেখলাম ভিন্ন ধরনের কি অর্নামেন্টস, আচ্ছা আচ্ছা জুয়েলারি, এগুলো কি আপনি নিজেই বানান নাকি আসলে একটু কারেকশন করেন? এগুলো আমি হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে এসে মডিফাই করেন? মডিফাই করে নিয়ে আসছি। আচ্ছা আপু, উদ্যোক্তা সহজ কথা না, সবাই আসলে চায় যে উদ্যোক্তা হয়, কিন্তু আসলে এই পথটা কিন্তু সহজ না। কেমন এই পথটা? একটু জার্নিটা কঠিন, আসলে প্রথম থেকে একটু কঠিন, আগে মানে শুরু করতে হবে, না করলে বোঝা যাবে না, পথে বেরোলেই অনেক কষ্ট। অনেক কষ্ট। আপনার অনলাইনে কি এগুলো সেল হয়? হ্যাঁ, আমার অনলাইন। কোন ঠিকানায় খুঁজবো? মানসুরাজ জুয়েলস। মানসুরাজ জুয়েলস। কার্ড আছে? না, আমার কাছে এখন বর্তমানে কার্ড নেই। এটার পাশাপাশি আমার আরো একটা বিজনেস আছে, সেটা হচ্ছে আপনার কেক এন্ড পেস্ট্রি ইন্টিগ্রেটস, মানে খাবারের না, কেক এন্ড। হ্যাঁ, এটা হচ্ছে কেকের উপরে এডিবল যে ফটোটা করা হয়, এই ফটোটা নিয়ে আমরা কাজ করি। এটা আপনার যারা কেক বিজনেস সাইডে আছে তারা এটা ভালো বুঝবে যে কেকের উপরে এডিবল কিছু ফটো আছে যেগুলো প্রিন্ট করে কেকের উপরে। হ্যাঁ, এখন ডিজিটাল কেক, হ্যাঁ, কেকের উপরে ছবি দিয়ে বার্থডে পালন করা হয়। থ্যাংক ইউ, শুভকামনা। না, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন একটু না, কোথা থেকে আসছেন দিদি? আমি মিরপুরের উদ্যোক্তা একজন, আমার নাম মুক্তি সরকার, আমার পেজ মুক্তিস মুক্তাঙ্গ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি 3টে জিআই প্রোডাক্ট নিয়ে কাজ করছি। বাংলাদেশের রংপুরের অথেন্টিক 17 ইঞ্চি, রংপুর, হ্যাঁ রংপুরের অথেন্টিক যে 17 ইঞ্চি, যেটা আমাদের জিআই প্রোডাক্ট, বাংলাদেশের সব মানে এই প্রোডাক্টটা পৃথিবীর সব জায়গায় যাচ্ছে। ইয়া সুন্দর। বয়স কি কোনো বাধা উদ্যোক্তা হতে গেলে? আমার বয়স কত বলেন? না, আমি মানে বলছি যে বাধা কি? আমি 50 আপ। ওয়াও। এবং আমি সব সময় কাজ করতে ভালোবাসি, এবং আমার মনে হয় যে যারা কাজ করে তাদের মন এবং শরীর দুটোই ভালো থাকে। রাইট। এবং আমাদের বিভিন্ন লোকজনের সঙ্গে যে এই যে আমরা মেলামেশা করছি, এতে কিন্তু অনেক কিছু জানতে পারছি, শেখা যাচ্ছে। হ্যাঁ, শেখা আছে। এবং আমরা যারা উদ্যোক্তা, এই উদ্যোক্তা শব্দটা আসছেই আমরা করোনাকালীন সময়। করোনা আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু আমাদেরকে দিয়েছে অনেক কিছু। আমাদের যারা আমরা হাউসওয়াইফ ছিলাম, সেখান থেকে আমরা বের হয়ে আসছি। আপনার অনলাইন প্ল্যাটফর্মে কি নামে সার্চ দিলে? মুক্তিস মুক্তাঙ্গন। অনেক সুন্দর। মুক্তির অঙ্গনে সবকিছু পাওয়া যাবে। আমরা শিরিনাপুর কাছেও আসবো। একটু আপু মিস্টেক করছে, রাজশাহী মানে উত্তরবঙ্গের যত ধরনের ঐতিহ্যবাহী কাপড়। তাই? কোথায়? পাবনা। নেই কোনো ভাবনা। আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম, অনেক ভালো আছি। এত সুন্দর একটা প্রোগ্রাম কুমকুমাপুর ফাউন্ডেশনের প্রোগ্রামে আমি আসাতে বেশি খুশি হয়েছি, আর আজকের ওয়েদারের জন্য আরো বেশি ভালো লাগছে। আমি চুমকি তামিম, এই জুয়েলারি নিয়ে কাজ করছি। এর পাশাপাশি আমি অনেক অন্যান্য প্রোডাক্ট নিয়ে কাজ করি, আর সাথে আমি ইদানিং একটু বেশি কাজের প্রতি ঝুঁকে পড়েছি মডেলিংয়ে। সো আমি আজকে আসছি কিছু জুয়েলারি, অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে দেখাবো। আচ্ছা, আমার পেজ চুমকি লাইফস্টাইল, আর আমার অল্প কিছু প্রোডাক্ট আমি নিয়ে এসেছি। অনলাইনে কি নাম? চুমকি লাইফস্টাইল। চুমকি লাইফস্টাইল। অনেক সুন্দর, অনেক সুন্দর। এই মুহূর্তে পছন্দ করে দিলে সেটাই সেল করি। যে কাস্টমার আমাকে বলে দেয় ডিজাইনটা, আমি সেটা 3 দিন থেকে 4 দিন টাইম নেই, তারপরে আপনি নিজেই বানায় দেন। ওয়াও, সুন্দর। শুভকামনা সকল নারী উদ্যোক্তাদেরকে। আমরা একটু যাব শিরিন আপু। শিরিন আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এই একমাত্র মানুষ আপনি, আমি দেখেছি যে আপনি নারী উদ্যোক্তা কারিগর এবং নিজেও উদ্যোক্তা, এবং অনেক নারীকে আপনি উৎসাহ উদ্দীপনা দেন, আপনাকে অনুকরণ করে। কেমন লাগে? খুবই ভালো লাগে ভাইয়া। আমি আসলে মনে করি মানে সহযোগিতার মধ্যে একটা জিনিস হচ্ছে উৎসাহ দেওয়া। মানুষের আপনি যদি যে কোনো কাজ দেখুন, যদি আপনি উৎসাহ পান, এমনিতে মানে শক্তি অনেকগুণ বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমি সবসময় উৎসাহ দিই। আর আমি মনে করি প্রতিবন্ধকতা আসলে প্রতিবন্ধকতা না, এটা হচ্ছে একটা অজুহাত। তো এই অজুহাতটাকে দূরে রেখে আমরা আমাদের নিজের মনোবল নিয়ে এবং আমাদের উদ্যোগের স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যেতে চাই সবাই। আমাদের উদ্যোগটা যাতে কারো গল্প হয়ে না দাঁড়ায়, যাতে সবাই সক্রিয় থাকি আমাদের উদ্যোগে, এটা হচ্ছে আমার আহ্বান সকল নারী উদ্যোক্তাদের কাছে। শিরিন আপুকে কোথায় পাওয়া যাবে? ফেসবুকের প্ল্যাটফর্মে বিউটিস গ্লো। বিউটিস গ্লো। জি, আমি হচ্ছে মেকআপ প্রোডাক্ট নিয়ে কাজ করি, ইম্পোর্টেড মেকআপ প্রোডাক্ট নিয়ে। ওয়াও, থ্যাংক ইউ। অনেকে জানতে চেয়েছে যে আজকের এই মেলাটা কোথায়, একটু কি বলবেন? জি জি, এই মেলাটা হচ্ছে মিরপুর 11 পল্লবী। এটা হচ্ছে ভূতের মেলা রেস্টুরেন্ট।
ভূতের মেলা রেস্টুরেন্ট, ফুড ভ্যালিও বলে ভূতের মেলা রেস্টুরেন্ট, মিরপুর 11 নং মেট্রো স্টেশন 208 নং পিলারের পূর্ব পাশের যে গলিটা সেটাই হচ্ছে ভূতের মেলা রেস্টুরেন্ট। এবং ওনাদের খাবার বা সার্ভিস যথেষ্ট ভালো আমি মনে করি। আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে মানে ওনাদের প্রতি সন্তুষ্ট। মানে ভূতের মেলারও একটা স্পন্সর করলেন, তাই না? উদ্যোগটা দেখছেন। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু আমরা ঘুরে ঘুরে দেখছি এবং এই দেখেন নারী উদ্যোক্তা মেলা খুব ক্ষুদ্র পরিসরে হলেও কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে যে এই অসময়ে দেখতেই পাচ্ছেন যে দেশ কিন্তু একটা নতুনভাবে কিন্তু দেশ গঠন হয়েছে। আর এই নতুনভাবে দেশ গঠন হয়ে সবকিছু যেন নতুন নতুন লাগছে। হ্যাঁ, অনেক সুন্দর লাগছে এই ক্ষুদ্র পরিসরের মেলাটা। আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। আর যে আমরা একটু কুমকুম আপুর কাছে যাব, যেহেতু উনি আসলে একটু যদি কুমকুম আপু যদি একটু শেষ করতেন যে আসলে আপনার থেকে একটু নেব। হ্যাঁ, আসেন, একটু যদি বলবেন যে আসলে এই যে মেলা লাগিয়েছেন আসলে কতটুকু কি দেখছেন? আমি এখন এই মুহূর্তে আমি বলে নিই আগে, আমার এই যে ছোট্ট এই উদ্যোগটা বড় হয়ে গেছে এই কারণে আমি এই দেশে যে একটা ক্রান্তিকাল চলছিল তখন সেই মুহূর্তে আমাকে বিভিন্ন উদ্যোক্তারা ফোন করছিল, মানে মেসেঞ্জারে নক করছে, এমনি নক করছে। তখন ওরা বলছিল যে আপু একটা চায়ের আড্ডা করো না, তোমার সাথে অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না। এই যে একটা সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে তখন আমি চিন্তা করলাম যে উদ্যোক্তারা যে আমাকে ফোন করছে, তাহলে কেন আমি এই এটা করি না, চায়ের আড্ডার সাথে একটা টা যোগ করি, যেন সংগঠনমূলক একটা কাজ হয়। এই কারণে কিন্তু আমার এই উদ্যোগ যে না, উদ্যোক্তাদের যারা বেনিফিটেড হয় আমার এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে মিনি মেলা কথোপকথন এবং এই মিনি মেলার মধ্য দিয়ে যে ওদের কিছুদিন লাভবান হয়, একটু তো লাভবান হয়, এই কারণে কিন্তু আমার এই উদ্যোগ। আমি চাই যে নারী যে কাজটাই করুক না কেন তারা যদি দমে না যায়, তারা যদি পিছিয়ে না যায়, তারা সামনের দিকে চলে যায়। এই কারণে কিন্তু আমার আজকের এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্যই হলো যে এই যে দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে আজকে কিন্তু আমি এই উদ্যোক্তাদেরকে নিয়ে আমি বসেছি। কারণটা হলো এই কারণে যে না, ওরা জানে হতাশা না হয়, হতাশা থেকে ওদেরকে আমি একটু বের করে নিয়ে আসবো। ওরা একটু আনন্দ করলো, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হলো এবং কিছু বেচাকেনা হলো এবং প্রোডাক্টের সাথে পরিচয় হলো এবং একজন আরেকজনের সাথে কথোপকথন বলেন, যেটাই বলেন না কেন অবশ্যই তাদের কিছু সেল হলো, একজন আরেকজন প্রোডাক্ট দেখছে, কার্ড বিনিময় আদান প্রদান হচ্ছে। এটাই কিন্তু মেন উদ্দেশ্য। আমরা যদি মেয়েরা একজন আরেকজনকে সহযোগিতা করি তাহলে দেখবেন কিন্তু মেয়েরা অনেক দূর এগিয়ে আছে, আরো অনেক দূর এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক ইনশাআল্লাহ আমি চাই যে আমি ফকির মেলা ফাউন্ডেশন পক্ষ থেকে আমার সকল উদ্যোক্তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। থ্যাংক ইউ কুমকুম আপু। আমি যদি একটু 1 মিনিটে জানতে চাই, লাইভে আছি, খুব মূল্যবান কথাগুলো বলবেন। আলপনা খান, আমি ফকির মেমোরিয়াল ফাউন্ডেশনের একজন মডারেটর। তো আসলে আপুর নীতি সততাই এইটা যে এই দেখেন এত বড় সুন্দর একটা প্লেস, এই প্লেসে মাত্র 500 টাকা উদ্যোক্তাদের কাছ থেকে নিয়ে এত বড় আয়োজন করাটা শুধু নাম মাত্র খাবারের বিলটাও কিন্তু আসে না। তারপরেও তার মানে সবসময়ের জন্য আপুর চিন্তা ভাবনা যে না, আমাদের উদ্যোক্তার কিছু একটা ভালো কিছু হোক, যেটাই হোক ভালো কিছু হোক। তো সকলে আপুর জন্য দোয়া করবেন। আমি আপুর সাথে আছি, আপু আছি, সবাই মিলে সকল আপুরা আছি, আপুকে আমরা আরো উপরে দেখতে চাই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, শুভকামনা সকল নারী উদ্যোক্তাদের জন্য। মলি আপু কি বলবেন? আমি আপুর জন্য একটা কথাই বলি, আপুর সব থেকে বিশেষ যে হচ্ছে গুণটা সেটা হচ্ছে লেগে থাকা। আচ্ছা, তো লেগে থাকা যখন আমাদের মধ্যে থাকবে তখন কিন্তু হচ্ছে কি আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাব। হ্যাঁ, তো আপুর সব থেকে উত্তম জিনিসটা হচ্ছে সে লেগে আছে, এই জন্য কিন্তু এত দূর সে আসতে পারছে। আর আমরা সবাই মিলে একসাথে লেগে থেকে সবাই মিলে এগিয়ে যাব, ইনশাআল্লাহ আমরা পারবো।